এই চর নিয়ে দীর্ঘদিন ধরে হচ্ছে একটা বিরোধ চলতেছে। তো এই বিরোধকে কেন্দ্র করে এক পর্যায়ে সংঘর্ষের পর্যায়ে চলে গেছে। প্রত্যেকটা মানুষকে ওরা রাস্তার মধ্যে আক্রমণ করে। নিকলিতে প্রশাসনের লাল নিশান সরিয়ে ১৫০ একর সরকারি চর দখলের অভিযোগ। সাব্বির হোসেন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি। নিকলির ঘোড়াউত্রা নদীর তীরে জেগে ওঠা প্রায় ১৫০ একর সরকারি খাস চর দখলকে কেন্দ্র করে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। প্রশাসনের টানানো লাল নিশান সরিয়ে চাষাবাদের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। ঘোড়াউত্রা নদীর তীরে জেগে ওঠা এই চর দখল নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে নিকলির ছাতির চর ও বেয়াতির চর এলাকার বাসিন্দাদের মধ্যে। এই চর নিয়ে দীর্ঘদিন ধরে হচ্ছে একটা বিরোধ চলতেছে। তো এই বিরোধকে কেন্দ্র করে এক পর্যায়ে সংঘর্ষের পর্যায়ে চলে গেছে। তো এরকম অবস্থায় প্রশাসন আইসা যেহেতু সরকারি খাস জায়গা, তারা লাল নিশান দিয়ে জায়গাগুলোরে চিহ্নিত করে গেছে এবং ছাতির চর এবং বিয়াতির চর দুনো গ্রামবাসীকে বলে গেছে যে এখানে কেউ কোনো কিছু করতে পারবে না। কিন্তু গত ৩ দিন ধরে বিয়াতির চরের লোকজন লাল নিশানকে তারা ওভারটেক করে তারা এখানে চাষবাস করতেছে, করার জন্য যা যা করার তারা এগুলো করতেছে। একজন আইনজীবী হিসাবে মনে করি বাংলাদেশ নদী প্রশস্ত যেটা হয় বা চর ভরাট হয়, এটাকে বলে বাংলাদেশ সিকুয়েন্সি পয়েস্তি আইন। এরা উপজেলা প্রশাসনকে অর্ডারটা ভায়োলেশন করে আসে। পানি নামার পর চলতি মৌসুমে নতুন করে বিরোধ শুরু হয়। গত 18 নভেম্বর দুই পক্ষের সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহার হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় যৌথ বাহিনী। সংঘর্ষের পর প্রায় 1 মাস বন্ধ ছিল গুরুত্বপূর্ণ খেয়াঘাট। পরিস্থিতি সামাল দিতে গত 25 ডিসেম্বর উপজেলা প্রশাসন যৌথ বাহিনীর সহায়তায় প্রায় 150 একর খাস জমিতে লাল নিশান টানিয়ে সরকারি দখল নিশ্চিত করে। এই যে পদক্ষেপ হলো যে সরকারের যেটা, ওটা তো নদীর চরের জায়গা, নদীর ফেরির জায়গা, এটা কোনো কিছুই করা যায় না। এটা স্বাভাবিক নিয়মে চর উঠবে, ওঠার পরে আবার যখন বর্ষার সময় আসবে তখন এটা নদীভুক্ত হয়ে যায়। সেক্ষেত্রে আমরা প্রশাসনের পক্ষ থেকে ওখানে যৌথ বাহিনী, আমাদের পুলিশ সবাই মিলে কিন্তু এটা উদ্ধার করছে। উদ্ধার করার পরে যদি কেউ এখন এটা ব্যত্যয় করার চেষ্টা করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ওনাদের এলাকা থেকে একটা গাড়ি নিয়ে আইসা হাল চাষ করার জন্য এই এলাকাতে আসছে। 4-5 দিন যাবত ওনারা এখানে কাজ টাজ করতেছে জমি করার জন্য। আমি জানি না কেন, কি কারণে, কি উদ্দেশ্য নিয়ে এই বিয়াতি লোকজন এখানে আসছে, ওনাদেরকে কে প্রলোভন দিচ্ছে। যদি ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয় কোন ব্যবস্থা নিত তাহলে দ্বিতীয় দিনে আসতো না। তবে অভিযোগ উঠেছে সম্প্রতি বেয়াতির চর এলাকার কিছু ব্যক্তি সেই লাল নিশান সরিয়ে আবার জমিতে চাষাবাদ ও ট্রেন নির্মাণ শুরু করেছে। এতে এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে। বাধা দিলে হুমকি ও অপমান করা হচ্ছে। সাধারণ মানুষ আতঙ্কে আছে। প্রত্যেকটা মানুষকে ওরা রাস্তার মধ্যে আক্রমণ করে, মারধর করে, ব্যাগ ট্যাগ রাখা দেয়, মেয়েদেরকে অপদস্থ করে, এরকম অনেক ঘটনা ঘটছে। এই অবস্থায় ওনারাও যদি চরে আসে, ছাতির চরের মানুষও যদি আসে, একটা ব্যাপক ঝগড়াঝাটি হতে পারে, একটা খুন খারাপি হতে পারে। এই দায় কে নিবে? তো এরা যদি চাষাবাদ করে আমরা কি চাই থাকবা? যদি প্রশাসন না দেখে আমরা কিন্তু এর প্রতিশোধ আমরা নিয়ে বিরুদ্ধে আমরা চলে যাব। অন্য পার থেকে, অন্য মৌজা থেকে এখানে আসার কোনো বিধান আছে কিনা সেটা আমার জানা নাই। কিন্তু এখানে কিসের বলে বা কার ইঙ্গিতে এরা এই পারে এইভাবে আইসা এই আমাদের উপরে হুমকি দমকি এটা সেটা করবে, লোকজনদেরকে মারধর করবে। অন্যদিকে বেয়াতির চরের কেউ কেউ বলছেন তারা প্রশাসনের সিদ্ধান্ত মেনে নেবেন। চরটি যৌথ বাহিনীর মাধ্যমে লাল নিশান টানিয়ে উদ্ধার করা হয়েছে। দখলের চেষ্টা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে আবারও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে।